আসসালামু আলাইকুম। আমি তাসলিমা মিনন আপনাদের সাথে জার্নি বাই ট্রেন, জার্নি বাই বাস, জার্নি বাই বোট কত জার্নির কথা আমরা ছোটোবেলায় পড়েছি, তাই না? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি জার্নি বাই ট্রেন। আমরা আজমির শরীফ গিয়েছিলাম। আজমির শরীফের ফেরার পথে আমরা কলকাতা যখন আসছিলাম তখন এখানে এই এলাকাটায় পরে হলো বিহার রাজ্য। তো আমার বাংলা, বাংলাদেশ, আমি পশ্চিম বাংলা, উড়িষ্যা এবং বিহার নবাবের যে রাজ্যগুলো ছিল মোটামুটি তার উপর দিয়ে আমি যাতায়াত করলাম। নবাবের পুরো স্টেজ আমার মোটামুটি দেখা হয়ে গেল। কি বলেন সবাই? কম কথা, বাংলা দেখলাম, বিহার দেখলাম, উড়িষ্যা দেখলাম, নাই বা পথে হাতে দেখলাম, ট্রেনের জানলা দিয়ে তো দেখলাম, এটাই বা কম কি? বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি নবাব সিরাজদৌল্লার রাজত্ব তো অন্তপক্ষে দুধের স্বাদ ঘোলে মিটালাম। যাই হোক, আমরা কিন্তু তুফান মিল বেগে চলছি বিহারের উপর দিয়ে। এটা কেবল সকাল হয়েছে, আর রাত্রের দিকে আমরা ছিলাম আরেক জায়গায়, ইনশাআল্লাহ সেটাও আমি আপনাদেরকে ভিডিওতে পরে দেখাবো। আপাতত আজকে বিহারের উপর দিয়ে যাচ্ছি। সবচেয়ে বড় কথা হলো জায়গাটা অনেকটা আমাদের বাংলাদেশের মতন। এখানে কিছু বাংলাদেশের পরিচিতি গাছ, একদম মনে হচ্ছে যে বাংলার ট্রেনের রাস্তা জানালা দিয়ে দেখলে যেমন মনে হয় সেরকম। পার্থক্য শুধু আমার কাছে লাগে, আমাদের বাংলাদেশের ট্রেনের পাশে জীবনযাত্রার লোকালয়, সামাজিকতা বা মানে পরিবেশ আর জনসংখ্যা, ঘরবাড়ি, এই যে একটা আয়ত্ত খুব কাছ থেকে দেখা যায়। বাট এখানে কিন্তু ইন্ডিয়াতে ট্রেনের রাস্তা একদম খুব দূর থেকে, এখানে আপনি চাইলেও কিন্তু অনেক কিছু দেখতে পারবেন না। এরা অনেক দূর দিয়ে ট্রেনের রাস্তা করেছে। এই যেখানে সেই ট্রেন, এটা আমরা হলো 2 টায়ারে আছি। মজা কিন্তু ট্রেনের ভিতর 30 ঘন্টা 40 ঘন্টা থাকতে হয়। সবাই কিন্তু একরকম একটা পরিবারের মতন হয়ে যায়। সব মিলিয়ে আমাদের জার্নিটা খুব ভালো, খুব মজার ছিল, খুব ভালো ছিল। আর সামনের সিটে যারা বসছিলেন তারা খুবই ভালো ছিল।